মোবাইল ছাড়বা একদিন, একদিন ছাড়বা, একদিন হয়তো তুমি তোমার সন্তানের পায়ে ধরে কাঁদবা, আব্বা মোবাইল আমারে অচল করে দিছে, তোর আল্লাহ তোর তুই মোবাইল দেখিস। মনে রাখো, টিট ফর টেট, ইট মারলে পাটকেল খেতে হয়। যেমন কর্ম তেমন ফল। তোমার পাপের খেসারত তোমার লজ্জা দিবে তোমার সন্তানের বদ আখলাকের দ্বারা। আমরা কিতাবে পড়ছি স্পষ্ট, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এটা বললে ভয় পাইবেন, এই কথা এটা বললে এটা নির্ভরযোগ্য কিতাবের কথা। এই পৃথিবীর শ্রেষ্ঠতম মুজতাহিদ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে পৃথিবীবাসী মনে রেখো, জিনা, ব্যভিচার, নারীর সাথে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক, খোদার কসম তিনি বলছেন, আজ-জিনা কারজুন, ব্যভিচার একটি ঋণ। তুমি যার সাথে ব্যভিচার করলা তুমি যেন ঋণ নিলা। আর মনে রেখো তিনি বলছেন, তোমার বংশধরকে দিয়ে, তোমার ফ্যামিলির কোনো না কোনো নারীকে দিয়ে এই ঋণ শোধ দিবে। তোমার বোন শোধ দিবে, তোমার স্ত্রী শোধ দিবে, তোমার মেয়ে শোধ দিবে, যদি তওবা না করো আর যদি আল্লাহ মাফ না করে। আল্লাহ আমাদেরকে মাফ করে, আল্লাহ আমাদেরকে মাফ করে। অতএব আমাদেরকে কার কাছে ফিরতে হবে বলেন না? কার কাছে? হাসো, খাও, ঘুমাও, হালাল পথে চলো, অপেক্ষা করো যে আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি যেখানেই থাকো এই কথা মনে রেখো, আমার কাছে ফিরতে হবে। কার কাছে বলেন না? কার কাছে? শেষ তরজমা বলি, আর ব্যাখ্যা করতে হবে না, এবার তরজমাই শুধু বলতেছি। আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। আল্লাহ বলেন, ওই আসমানে যেই আল্লাহ আছে, তুমি কি ওই আল্লাহ থেকে, হে পাপী, নিজেকে নিরাপদ ভাবছো? তুমি কি জানো তিনি ইচ্ছে করলে গুনাহগার পাপীকে, নাফরমানকে জীবন্ত মাটির নিচে দাফন করে দিতে পারে? কথা বলে না পারে? আল্লাহ তাআলা কারুনকে জীবন্ত মাটির নিচে দাফন করে দিয়েছে। আল্লাহ তাআলা কওমে লূতকে জীবন্ত মাটির নিচে উল্টায়া দাফন করে দিয়েছে। 3 নম্বর আয়াত, আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাদির। আল্লাহ তাআলা বলেন, ওই আল্লাহ থেকে তোমরা নিজেকে নিরাপদ ভাবছো? হে নাফরমান, তুমি কি জানো তিনি চাইলে আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিতে পারে? পারে? কথা বলে না পারে? আব্রাহার বাহিনীকে, হাতির বাহিনীকে পাখির মুখ থেকে ছোট্ট ছোট্ট পাথর নিক্ষেপ করে বৃষ্টির ফোঁটার মতো ধ্বংস করে দিছে কে? আল্লাহ। আমি এটা করেছি পৃথিবীতে, আবারও করতে পারে, পাথরের বৃষ্টি বর্ষণ করে। ফাসাতা'লামুনা কাইফা নাদির। যদি আযাব চলেই আসে তখন তুমি বুঝবে আমি আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনটা কেমন ছিল, তোমার গুরুত্ব দেওয়া উচিত ছিল। এইখানে একটা কথা আছে, আচ্ছা এটা বলতেছি, ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। আল্লাহ বলেন শেষ কথা এটা, হে আমার নাফরমান বান্দা, হে পাপী বান্দা, ইতিপূর্বে পৃথিবীতে যারাই আমি আল্লাহর কথাকে মিথ্যা মনে করেছে তাদের প্রত্যেকের আমার অবাধ্যতার পরিণতি কি হয়েছে তুমি একটু জিজ্ঞেস করো। তুমি খবর নাও, এই পৃথিবীকে জিজ্ঞেস করো, এই পৃথিবীর ইতিহাসকে জিজ্ঞেস করো। নূহ নবীর কওমের কি হয়েছিল, ফেরাউনের কি হয়েছিল, নমরুদের কি হয়েছিল, কারুনের কি হয়েছিল, কেন হয়েছিল, কওমে লূতকে কেন উল্টাইছে, কওমে সামুদকে কেন ধ্বংস করছে। আল্লাহ বলেন প্রতিবারই তুমি এটাই শুনবা, আমি আল্লাহর নাফরমানির কারণেই এই ব্যক্তি, গোষ্ঠী, জাতি, সম্প্রদায়কে বারবার আমি আল্লাহ ধ্বংস করেছি। করেছে কিনা বলেন? কথা বলেন না, করেছে কিনা? আপনাদের কাছে এই শেষ, এই সূরার শেষ আয়াত হলো, আল্লাহ বলে, বান্দা এই কোটি কোটি মানুষ এই পৃথিবীতে তোমরা যারা প্রতিদিন পানি ব্যবহার করো, পানি আমাদের প্রতিদিন কত লক্ষ কোটি গ্যালন পানি আমাদের প্রয়োজন, 800 কোটি মানুষের পানি।
ধরে নেন, 100 কোটি বাদ দেন, 18 কোটি আমাদের বাংলাদেশের মানুষের পানি ধরেন। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নামাই, নির্দিষ্ট পরিমাণ পানি পাহাড়ের চূড়ায় বরফের মতো জমা রাখি, সেখান থেকে আবার নির্দিষ্ট পরিমাণ বরফ থেকে আমি আল্লাহ তাআলা পাহাড়ের গা বেয়ে ঝর্ণা ধারা দিয়ে জমিনে পানি নামাই, সেখান থেকে আমি এই মাটির মধ্যে আমি আল্লাহরই পাইপ লাইনের মতো কুদরতি লাইনে সারা পৃথিবীময় পানি পৌঁছাই। ওই পানিটা আবার নিচে, মাটির নিচে একটি নির্দিষ্ট স্তরে, লেয়ারে এই পর্যন্ত জমা থাকে। এখান থেকেই তোমাদের খাল, পুকুর, নদী, মোটর, পাইপ, সমস্ত পানি সব কিছু তোমরা উঠাও এবং তোমাদের নিত্য প্রয়োজনে ব্যবহার হয়। আল্লাহ বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। ভাবো তো বান্দা, কোনো একদিন ভোরবেলা যদি দেখো সমস্ত পানি একসাথে আমি আল্লাহ তাআলা পানির যে স্তর তার থেকে একদম নিচে সাতবক জমিনের নিচের মাটিতে নিয়ে গেলাম, এবার বলো তো তোমাদের সারা দেশের পানি কে এনে দিবে? কে পানি? যেই কোনো মানুষ আপনারা জিজ্ঞাসেন, মাটির নিচে গবেষক যারা নিচে প্রত্যেকে এটা জানে যে মাটির নিচে একটি নির্দিষ্ট স্তর আছে মাটির, এরপরে পৃথিবীর সর্বোচ্চ সর্বাধুনিক মেশিনও আর নিচে যায় না। বুঝেন নাই? এর চাইতে নিচে আর যাইতে পারে না। আল্লাহ বলেন, আমি তার চাইতে নিচে যদি পানি নিয়ে যাই, সবটা পানি একসাথে, কোনো এক ভোরে যদি দেখেন কোনো কলে পানি নাই, কোনো মোটর ওঠে না, কোনো মেশিন কাজ করে না, কোনো নদীতে পানি নাই, কোনো খালে পানি নাই, তাহলে একদিনের পানি শূন্যতায় বনি আদম আমাদের কি হবে? বলেন না। তেল বন্ধ হয় নাই, তেল হারায় যায় নাই, তেলের জায়গাতেই আছে, শুধু যথাযথ সরবরাহ, শুধু মানে এখান দিয়ে আসলে, এই রাস্তা দিয়ে আসলে যে সহজ হয়, আর ওখান দিয়ে একটু ঘুরে আসলে মনে করেন 300 কিলো বেশি, মনে করেন 3000 কিলোমিটার বেশি ঘুরতে হয়, এতটুকুই। এদিক দিয়ে আসলে সুবিধা, জাহাজগুলো এই লাইনটাই বন্ধ করে দিছে। এখনো ওইখান দিয়ে ঘুরে আসতে পারতো, কিন্তু এখান দিয়ে আসলে সাশ্রয়ী হয়, এই এতটুকুর সমস্যা, আর কিচ্ছু না। তেলের খনিতে তেল আছে, তেল যেখানে যেখানে তেল সেখানেই আছে, কিন্তু শুধু আসা যাওয়ার রাস্তাটা অনিরাপদ করে দিছে একটু ইরানের যুদ্ধের কারণে। এই এতটুকুর কারণে সারা পৃথিবী তেলের কারণে হাহাকার কিনা বলেন। সেই তেল যদি একদম হারিয়ে যায়, বুঝেন না? পৃথিবীর কোন খনিতে তেল নাই এটা তো না বিষয়, শুধু হরমুজ প্রণালী দিয়া ঠিক মতো কি আসতে দিচ্ছে না, এতটুকুই সমস্যা, আর কিচ্ছু না। এটা আটলান্টিক মহাসাগরের স্বাভাবিক অন্যখান দিয়ে ঘুরে আসতে পারে, কিন্তু উত্তাল সাগরে রিস্ক, এখান দিয়ে এটাকে প্রণালী বানায় নিছে রাস্তার মতো। এতটুকুতে যদি আব্বা এই হালাত হয়, এই জন্য শেষ কথা, কষ্ট দিলাম সবাইকে, গরমের মধ্যে কষ্ট করছে। একটা ছেলেকে অনুরোধ করি, ভাই আমার শেষ আবেদন, আযাব কিন্তু আসে ভোরে। কোরআনে বহু আয়াত আছে, কারুনকে আল্লাহ ধ্বংস করছে ভোরবেলায়, ওই আসহাবে কাহাফের বাগানওয়ালাকে আল্লাহ ধ্বংস করছে সূরা কাহাফে ভোরে। কওমে লূতকে আল্লাহ উল্টাইছে ভোরে, কওমে সামুদকে আল্লাহ ধ্বংস করছে ভোরে, কওমে আদকে আল্লাহ ধ্বংস করছে ভোরে। বিশ্বাস করেন কোরআনের বর্ণনা এটা, ফজরের ওয়াক্তে নাফরমান ধ্বংস হয়, ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয় হয়। আর ফজরের বাতাস, ভোরের বাতাস মুনাফিক মুক্ত বাতাস। এজন্য ভোরে ফজরের ওয়াক্তে কেবল মুমিনই জাগে, যে মুনাফিক নামধারী মুখোশধারী মুসলমান সে ফজরের ওয়াক্তে জাগে। নবীজি বলছে মুনাফিকের জন্য ফজরের নামাজ পড়া কঠিন। এজন্য আমি শেষ আবদার সমস্ত যুবকের কাছে, আমার জিন্দেগির একটা মেহনত, ফজর ক্যাম্পেইন, আমি এই কাজটা করি সারা বাংলাদেশে, অর্থাৎ ফজরের মুসল্লি বাড়ানোর চেষ্টা করি, বলি আর কি।
কিশোর যুবক ছেলে। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমাদের হাজার হাজার ছেলে আছে যারা এখন এই ফজর ক্যাম্পেইনের কাজ করে। কি ফজরের প্রচারণা, একটা সহজ কাজ। আমি এই ছেলেদের ভাই তোমাদের কাছেও বললাম, যার মন চায় তুমি কইরো। আমার কোনো দল না, সংগঠন না যে ধীরে ধীরে লোক বাড়তে হবে, হিসাব রাখতে হবে। যার মন চায় সে করবে, সওয়াব পাবে। কাজটা কি? একজন কিশোর, একজন যুবক, তুমি নিয়ত করবা দিলের মধ্যে, মনের সাথে নিয়ত করবা যে আমি ফজরের নামাজ ইনশাআল্লাহ জামাতে পড়ব। এরপরে তুমি শুধু একজন বন্ধুর দায়িত্ব নিবা। একজন মানুষ, তোমার একজন বন্ধু সমবয়সী, যার সাথে বোঝাপড়া কইরা তুমি শুধু তার সাথে বলবা, ভাই হয় তুমি আমারে ফজরের জন্য উঠাইবা বা আমি তোমারে ফজরের জন্য উঠাবো। দুই বন্ধু মিলে ফজরের নামাজ পড়বে। মসজিদ ভিন্ন হোক, মহল্লা ভিন্ন হোক, আমি যদি আগে উঠি তোমারে আমি কল দিব, তুমি যদি আগে ওঠো আমারে কল দিবা। বন্ধু একজন ছেলে আরেকজনের দায়িত্ব নিবে। এই দুইজন দুইজন করে যত গ্রুপ হয় দেখা যাবে এই ছোট্ট দায়িত্বটুকু নিলেও একদিন ইনশাআল্লাহ আমার বাংলাদেশে জুমা আর ফজরের মুসল্লি বরাবর হবে ইনশাআল্লাহ। স্বপ্ন মনে হয় না, এটাই সত্য। কেন সত্য? কেন সত্য? কারণ সত্য হইল যে ভবিষ্যৎবাণী হইল মুসলমানদের ওই কাফেলার দ্বারা দাজ্জাল এবং ইহুদিদের শেষ পতন হবে। মুসলমানদের যেই কাফেলার ফজর এবং জুমা বরাবর, মুসলমানদের বিজয় সেদিন চূড়ান্ত। এই জন্য আমরা আশা করছি যে ইনশাআল্লাহ ফজরের মুসল্লি বাড়বে। আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যুবক ভাই তোমরা চেষ্টা করবা ইনশাআল্লাহ। হিম্মত করো, তুমি পারবা ইনশাআল্লাহ। তুমি নওজোয়ান, শরীর স্বাস্থ্য জীবন যৌবন আল্লাহর জন্য দাও, আল্লাহর জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 বছরের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস উহুদের যুদ্ধের দিন, উহুদের যুদ্ধের নাম আমরা জানি না, এই উহুদের যুদ্ধের দিন সর্বপ্রথম কাফেরদের দিকে নবীজি একজন সাহাবীকে বলছে, প্রথম তীর তুমি মারো, মানে যুদ্ধের উদ্বোধন করো। এই উদ্বোধন করার জন্য যে সাহাবীকে নির্বাচন করছেন তিনি মাত্র 17 বছরের যুবক সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস। ওনার বয়স ছিল তখন 17 বছর। এবং আশ্চর্যের কথা হলো কিতাবে আছে নবীজি তার জীবনের শত শত সাহাবী, হাজার হাজার সাহাবী নবীজিকে ভালোবেসে সাহাবীরা বলতেন, হে নবী আমার মা বাপ আপনার জন্য কুরবান হোক। মানে এটা ভালোবাসতে গিয়ে বলতেন, আমার বাবা মা আপনার জন্য উৎসর্গিত, কুরবান হোক। কিন্তু আমাদের নবী জীবনে একবার, একজন সাহাবীকেই শুধু জীবনে নবী একবার বলছে, ওই সাহাবীকে বলছে আমি মুহাম্মাদের মা বাপ তোমার জন্য কুরবান হোক। সে হলো এই উহুদের যুদ্ধের এই 17 বছরের যুবক সাদ ইবনে আবি ওয়াক্কাস। যুবককে বলছে, নওজোয়ান তোর জন্য আমি মুহাম্মাদের মা বাপ কুরবান। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, ওমর, উসমান, আলীর মতো এত বড় বড় সাহাবী জীবিত থাকা সত্ত্বেও নবীজি তার শেষ যুদ্ধের পতাকা ইন্তেকালের পূর্বে 3 দিন পূর্বে, নবীজি 3-4 দিন পূর্বে সর্বশেষ যুদ্ধের যেই পাগড়ি, পতাকা এবং যুদ্ধের যে কাফেলা নবীজি মদিনার থেকে রওনা করাইছিলেন, যাকে সেনাপতি বানাইছেন ওনার বয়স ছিল মাত্র 20 বছর। নবীজির পালক পুত্র জায়েদের ছেলে উসামা ইবনে জায়েদ, এই ওনার মাথায় পাগড়ি নিজে বাইন্দা ওনার যুদ্ধের ময়দানে রওনা দিছেন, দেওয়াইছেন। এরপরে নবীজি অসুস্থ হয়েছেন, এরপরে নবীজি ইন্তেকাল করেছেন। সেদিন কিতাবে লিখছে, সেদিন আবু বকর ছিল, ওমর ছিল, উসমান ছিল, সব সাহাবী তো জীবিত, বড় বড় সিনিয়ররা জীবিত না। তো সমস্ত সিনিয়র সাহাবী থাকা সত্ত্বেও 20 বছরের এক যুবকের মাথায় পাগড়ি বেঁধে নবী যেন বুঝাইয়া দিলেন, যুবক তোর মাথায় আমি আমার ইসলাম, আমার 23 বছরের মেহনত তোর মাথায় আগামী দিনের জন্য বেঁধে দিলাম। আমার কালেমা, আমার দিন তুমি আগায় আনো। এই জন্য যুবক আল্লাহর জন্য ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বা। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ আজকের এই মাহফিল কবুল করে নেন।
আপনাদের সবার ফিকির আল্লাহ কবুল করেন। লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, কোরআন শরীফের স্পষ্ট আয়াত। আল্লাহ তাআলা নবীজিকে বলছে, বন্ধু আপনার হায়াতের কসম, আপনার জীবনের কসম, নবীজিকে বলছে আপনার 63 বছরের কসম, সমস্ত নাফরমান, সমস্ত পাপী তাদের মাতলামিতে অন্ধ হয়ে আছে। পাপীকে আল্লাহ তাআলা বলছে, নাফরমানকে, যারা ধারাবাহিক গুনাহ করে। গুনাহ দুই ধরনের, এক তো অ্যাক্সিডেন্টলি গুনাহ হয়েছে, হঠাৎ ভুলে, মাঝে কখনো সখনো মনের অজান্তে অনিচ্ছা সত্ত্বে হয়ে গেছে, এটা এক ধরনের গুনাহ। আর হলো গুনাহ তার জীবনের স্বাভাবিক ধারাবাহিক, এক তালে এক রঙে এক ঢঙ্গে মিথ্যা বলে, প্রতিদিন ওজনে কম, সুদের চাকরি, এটা তার চাকরি, তো শুধু গুনাহ করতেছে না, ধারাবাহিক। ঘুষের চাকরি, এটা তার চাকরি, কিস্তি, এটা তার জিন্দেগি, ওজনে কম দেওয়া, এটা তার প্রতিদিনকার স্বাভাবিক জীবন, প্রত্যেক কথায় মিথ্যা বলা, এটা তার প্রতিদিনকার স্বাভাবিক অভ্যাস। টেলিভিশন, নাটক, সিনেমা, নর্তকী দেখা, এটা তার প্রতিদিনকার বিনোদন। প্রতিদিন সে কমপক্ষে 1-1.5 ঘন্টা অবসর পাইলেই টেলিভিশন, নর্তকী, নাচ গান দেখে, এটা তার স্বাভাবিক রুটিন ওয়ার্ক। রুটিন ওয়ার্ক 365 দিন এক রকম, একদিনও ফজরের নামাজ পড়ে না। 365 দিনের 1 বছর, প্রতিদিন এক নিয়ম। সে উঠেই 8টা বাজে, উঠেই 9টা বাজে। এই নাফরমান, এই পাপী, যাদের গুনাহ, যাদের জিন্দেগি, গুনাহ যাদের ধারাবাহিকতা, গুনাহ যাদের নিয়ম মাফিক, আল্লাহ তাআলা বলছেন এই নাফরমানরা তাদের মাতলামিতে অন্ধ হয়ে গেছে। এরা মাতাল এবং এরা অন্ধ, এরা মাতাল, এরা নেশাখোর, এরা পুট্টাখোর, বাবাখোরের মতো, এরা নেশা, এরা মাতাল, এরা নেশাগ্রস্ত। আল্লাহ কসম করে আল্লাহ বলছেন নবীজিকে, নবীজির হায়াতের কসম দিয়ে বলছেন, লা আমরুকা, আপনার জীবনের কসম, ইন্নাহুম লাফি সাকরাতিহিম, নিশ্চয়ই এই নাফরমানরা তাদের মাতলামিতে ইয়ামাহুন, অন্ধ হয়ে গেছে। এজন্য দোস্ত, ইসলাহি মাহফিলের মূল মাকসাদ আত্ম উপলব্ধি, আত্ম উপলব্ধি, নিজের মধ্যে উপলব্ধি আসা, আত্মবোধ, আত্মজিজ্ঞাসা, আত্মগঠন, আত্ম উন্নয়ন, আত্মসমালোচনা। অর্থাৎ আমি নিজের মনেই আমাকে প্রশ্ন করা, আমি কে, কোত্থেকে আসলাম, কেন আসলাম, কে আমাকে পাঠাইলেন, কেন পাঠাইলেন, আমি যা করছি এটাই কি আমার কাজ, যিনি আমাকে পাঠাইলেন তিনি আমার কাছে কি চাচ্ছেন, তিনি যা চাচ্ছেন আমি তা করছি কিনা, আমি যা করছি তিনি তা চাচ্ছে কিনা। প্রতিনিয়ত মানুষগুলো মৃত্যুবরণ করে, ওরা যায় কোথায়, আমি যাব কোথায়, যারা যাচ্ছে তাদের পরিণতি কি হবে, আমার পরিণতি কি হবে। এই কথাগুলো কমপক্ষে যার বিবেকে নাই, যার দিমাগে নাই, যার কলিজায় নাই, এ সুস্থ স্বাভাবিক কোনো মানুষ না। তার জীবন আর জানোয়ারের জীবনে কোনো পার্থক্য নেই। তার জীবন আর হাইওয়ানের জীবনে, চতুষ্পদ জন্তুর জীবনে কোনো পার্থক্য নেই। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট বলছে, ইনহুম ইল্লা কাল আনআম। আল্লাহ তাআলা বলছে জীবন যাদের ইচ্ছে মতো, মনের ইচ্ছা মতো, নিজের মতো, আল্লাহ তাআলা খোদার কসম, আল্লাহ বলছে তাদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। বাল হুম আযাল্লু সাবিলা, বরং তার চাইতে নিকৃষ্ট পথ।
তার চাইতে বেশি পথ থাকে। হয় জানোয়ার, নয় জানোয়ারের চাইতে অথবা। কারণ মানুষ এবং জানোয়ারের মাঝখানে কোনো প্রাণী নেই, কিছু নেই। এই লোকটা মানুষও না, ছাগলও না। তো গরু ছাগল যে প্রাণী আর মানুষের মাঝখানে কোনো আইটেম আছে না? বলেন, কোনো কি জানা আসেনি কারো? তাইলে সে কি? তারে আপনি মানুষও বলতে পারতেছেন না, তাহলে বলবেন জানোয়ার। জানোয়ারও বলতে পারতেছেন না, তাহলে এখন কি বলবেন? জানোয়ারের ঊর্ধ্বে, মানুষের নিচে, মাঝখানে তো কোনো আইটেম নাই, তাহলে তাকে বলতে হবে জানোয়ারের চাইতে নিচে। এটাই কোরআনে বারবার বলছে, বালহুম আদাল, বরং সে জানোয়ারের চাইতে নিকৃষ্ট, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আপনি যদি জানোয়ারও বলেন, সে তো প্রতিবাদ করবে। একটা কুকুরও তো বলবে আমাকে আল্লাহ তাআলা বিধান দেয় নাই, এজন্য আমি পালন করি। তোমাকে আল্লাহ তাআলা হুকুম করছেন নামাজ পড়তে, আমারে বলে না, আমাকে একবারও বলে না, এজন্য আমি সেজদা দেই না। তোমাকে আল্লাহ তাআলা সেজদা দিতে বলছেন, এজন্য অথচ তুমি দিচ্ছ না। তাহলে বলো পৃথিবীবাসী, একটা কুত্তা বলবে আমার সাথে তারে তুলনা দিল কেন? আমাকে তো আল্লাহ সেজদা দিতে বলে নাই, এজন্য আমি সেজদা দেই না। ওকে দিতে বলছে, আল্লাহ আদেশ করছে, সেজদা দিতে বলছে, ও দিচ্ছে না, ওর সাথে আমার তুলনা হলো কেন? আমার আর তার হুকুম তো এক না, অতএব তারে আমার চাইতে নিচে নামাও, ওকে জানোয়ারের চাইতে নিচে নামাও। এজন্য আব্বা এটা বুঝা উচিত, এটাই বুঝা উচিত আমাদের। আত্ম উপলব্ধি, নিজের বিবেকের বোঝাপড়া, নিজের সাথে নিজের বোঝাপড়া। আমি যদি আমার সাথে কোনো বোঝাপড়া আমার না থাকে, তো আমি জীবনে আর আছে কি? আমি আমাকেই চিনি না। আমার হাত, আমার পাও, আমার শরীর, আমার দিল, আমার দিমাগ, আমার চোখ, আমার নাক, কান, আমি তো এগুলা কোনোদিনও মৃত্যু পর্যন্ত আমার দেহ আমি তো আমার থেকে আলাদা করতে পারবো না। তোমারে না আমি সরাই দিলাম, তোমারে না বললাম যে তুমি আর কোনোদিন আমার সামনে আইবা না, বা আপনি আমারে বলে দিলেন যে তুমি আর কোনোদিন আমার সামনে আসবা। আমি আপনার চোখের আড়ালে চলে গেলাম, আপনি আমার চোখের আড়ালে চলে গেলেন, আমি আমার থেকে আলাদা হব কেন? বুঝেন নাই? আমি আমার থেকে আলাদা হব কেমনে? তো যদি আমি আমাকে নিয়ে না ভাবি, তা আমাকে নিয়ে কে ভাববে? আমাকে নিয়ে ভাববে কে? তাই আমি যদি আমাকে নিয়ে না ভাবি, আমি যদি আমাকে না চিনি, আমি যদি আমার নিজের কমপক্ষে আমার জিন্দেগির কোনো বোঝাপড়া নাই, কি করছি, কি খাচ্ছি, কেন খাচ্ছি, চলতেছি কি, হাঁটতেছি কেন, হাসতেছি কেন, নাচতেছি কেন, কেন এত নারী দেখি, কেন এত ছবি দেখি, কেন এত নর্তকী দেখি, কেন এত সিনেমা দেখি, কেন এত মোবাইলের অশ্লীল দৃশ্য দেখি, কেন এটার আমি কি চাচ্ছি, এটাই যদি আমি না বুঝি আব্বা, ওই মানুষ তো না, আমি তো জানোয়ার ছাড়া আর কিছু না। তোমরা একটা ছেলে বলো আব্বা, দিন রাত যারা মোবাইল চালাও, আরে মানুষের বাচ্চা, মুসলমানের বাচ্চা, বলো না কি জন্য এটা? অর্জন কি তোমার? বলো আব্বা, বলো। জেনারেল লাইনের একটা ছেলে বলো, অর্জনটা কি? দিবানিশি মোবাইল দেখে কি শিখতেছ? উলঙ্গ নারী দেখে কি শিখলা? নর্তকীর ছবি দেখে কি শিখলা? হারাম প্রেম করে কি শিখলা? বেবিচারী নারীর কাছ থেকে কি শিখলা? চরিত্রহীন কন্যার কাছ থেকে কি শিখলা? অসভ্য ছবির থেকে কি শিখলা? বেহায়া বেপর্দা নারীর থেকে কি শিখলা? জিনার ছাড়া, বেবিচার ছাড়া, শাহওয়াত ছাড়া, লজ্জাস্থানের চাহিদা ছাড়া আর কি শিখলা? হ্যাঁ, আপনি বলবেন হুজুর মোবাইলে ভালো অনেক কিছু আছে, আমি সেই ভালোগুলো খুঁজতেছি। তাহলে আপনি এত তালাশ কইরা ভালো খোঁজার কি দরকার? আপনাকে এই কোরআন দিলাম, এটা পুরাটাই ভালো।
আপনি এত পরিশ্রম করে ভালো খোঁজার কি দরকার? এটা নেন, এটা পুরাটাই ভালো। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নেন, এটা পুরাটাই ভালো। নবীজির 23 বছরের জিন্দেগি নেন, এটা পুরাটাই ভালো। ইসলাম পুরাটাই নেন, এটা পুরাটাই ভালো। 5 ওয়াক্ত নামাজের সেজদা করেন, এটা পুরাটাই ভালো। মানে এত কষ্ট করে ভালোটা আইতেছেন কিত্তেন? আমরা আমগরে বুঝা নেই, আমরা সিরা খাই, আমরা ভাত খাই না, আমরা বেউকুফ। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তোমার এই বিকট আওয়াজ কষ্ট লাগবে, এই জন্য এতগুলো কথা হয়ে গেল। না খুতবা বললাম না কিছু বললাম, এখন ওয়াজ শুরু করে। কি বলে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 30 এপ্রিল 2026 রোজ বৃহস্পতিবার সিলেট 10 নং ওয়ার্ড ঘাসিটুলা লামাপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই মোতাবাররাক ইসলাহি মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই, আল্লাহর ঘরে জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, কিছু কথা তো প্রসঙ্গক্রমে বলাই হলো। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 29 নম্বর পারা 67 নম্বর সূরা, সূরা মুলক, এই সূরার 4টি আয়াত তেলাওয়াত করেছি। 15, 16, 17, 18 এই 4টি আয়াত ইনশাআল্লাহ অল্প একটু সময়, খুব দেরি করব না আমরা। আপনারাও কষ্ট করে আসছেন, গরম এবং মসজিদে অনেক কষ্ট করেই চাপাচাপি করে বসছেন, অতএব অল্প কিছুক্ষণ সময় আর একটু সবরের সাথে ধৈর্য ধরে সুযোগ থাকলে সম্ভব হলে মনোযোগ দিয়ে বসেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি মূলত, আপনারা জানেন এটা ইসলাহি মাহফিল,
মূলত মনে করেন এই মোবাইলটা নষ্ট হয়ে গেছে, তো মিস্ত্রির কাছে আমি দিলাম এটা মেরামত করে দেওয়ার জন্য। এই মেরামত করা, এটার এই আরবিতে বলে ইসলাহ, সংশোধন করা, ঠিক করে দেওয়া, সোজা কথা। তো ইসলাহ এই শব্দটি কোরআনুল কারীমের শব্দ। নবীগণ মানুষকে যখন আল্লাহর দিকে ডাকতেন, কালিমার দাওয়াত দিতেন, ইমানের দাওয়াত দিতেন, গুনাহ ছাড়তে বলতেন, নেক আমল করতে বলতেন, তো ওনারা বলতেন যে হে আমার জাতি, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু, দিবানিশি তোমাদেরকে আল্লাহর পথে ডেকে আর কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য কেবল আমার একটাই, আমার সাধ্যের সবটুকু দিয়ে ইসলাহ, তোমাদের সংশোধন। এটা নবীদের কথা ছিল। নবীগণ মানুষকে আল্লাহর দিকে ডাকতেন, জাহান্নাম থেকে বাঁচাইতে চাইতেন, জান্নাতের রাস্তায় উঠাইতে চাইতেন, উদ্দেশ্য একটাই, মানুষের ইসলাহ, সংশোধন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন তোমরা মানুষ পরস্পর যত কথা বলো, অসংখ্য কথা, এর অধিকাংশ কথার মধ্যেই কোনো নেকি নাই, কিন্তু 3টি কথার মধ্যে নেকি আছে। আল্লাহ বলছেন ইল্লা মান আমারা বিসাদাকাতি লা খায়রা ফি কাসীরিন বিন নাজওয়াহুম, তোমাদের অধিকাংশ কথার মধ্যে কোনো কল্যাণ নেই। 3টি কথার মধ্যে কল্যাণ আছে। এক, যে কাউকে অন্যকে দান করতে, সাদাকা করতে, আল্লাহর পথে সম্পদ ব্যয় করতে বলে, এই কথা বলতে গিয়ে যা বলে প্রত্যেক এই কথাটার মধ্যে নেকি আছে। ভাই যাকাত আদায় করেন, সাদাকা করেন, দান করেন, হজ আদায় করেন, আল্লাহর পথে সম্পদ ব্যয় করেন, মসজিদ মাদ্রাসায় দান করেন, এভাবে যত বললেন, এতিম গরিব অসহায়কে সহযোগিতা করেন, আর্থিক দান সাদাকা, সম্পদ, অর্থ ব্যয় আল্লাহর পথে, শরীয়তের পথে, আল্লাহর হুকুমের পথে, এটা যে বলে কাউকে বুঝিয়ে দেয়, মনে করায় দেয়, এই কথার মধ্যে নেকি আছে। 2, আও মারুফিন, আল্লাহ তাআলা বলেন নেক কাজের যাবতীয় কথা, ওযু, গোসল, রোজা, নামাজ, জিকির, তেলাওয়াত, পাক নাপাক, হালাল হারাম, দ্বীন শরীয়ত, আল্লাহ রসুল, কবর, হাসর, আখিরাত, পরকাল, যত কথা নেক কথা, কোরআন সুন্নাহর কথা, আল্লাহ তাআলা বলেন এরকম সকল কথার মধ্যেই নেকি আছে। আর 3 নাম্বার, আও ইসলাহিম বাইনান নাস, মানুষের মাঝে যে ইসলাহ করে, সংশোধন করে দেয়, এই সংশোধন কল্পে যত কথা, সব কথার মধ্যে নেকি আছে, এই ইসলাহ। তাহলে ইসলাহের উদ্দেশ্যে বলা, শোনা, ব্যবস্থাপনা করা, এর মধ্যে নেকি নেকি। ওমান ইয়াফআল যালিকা, ওমান ইয়াফআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ ফাসাউফা নুতিহি আজরান আযীমা। এই 3টি কাজ যে আল্লাহর সন্তুষ্টির জন্য করবে, 3টি কাজ কি কি? অন্যকে আল্লাহর পথে সম্পদ ব্যয় করতে বলা, যেই কোনো নেক কাজের কথা বলা, ইসলাহের কথা বলা, সংশোধনের চেষ্টা করা। আল্লাহ বলেন এই 3টি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য যেই করবে, আমি আল্লাহ অবশ্যই তাকে সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত দান করব। তাহলে ইসলাহ আল্লাহ তাআলা এটা চায় বান্দার কাছে। কোরআনুল কারীমের মধ্যে আছে ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং নিজেদের মাঝে ইসলাহ করো। কোরআনে আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, নিশ্চয়ই মুমিনগণ ভাই ভাই, অতএব তোমরা ভাইয়ে ভাইয়ে একে অপরের ইসলাহ করো। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাই ভাই ইসলাহ করে দাও। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুমিন আরেক মুমিনের আয়না। আয়না আয়না আয়নায় যেমন নিজের চেহারার ত্রুটি দেখা যায়, আর সেই ত্রুটি, দাগ, ময়লা সরাইবার চেষ্টা করে, এক মুমিন আরেক মুমিনের দিকে তাকাইলে তার ভুল ভ্রান্তি, ঘাটতি, কমতি সেটাও লক্ষ্য করে এবং আন্তরিকতা নিয়ে আখিরাতের নিয়তে তাকে গুনাহ থেকে বাঁচাইতে চেষ্টা করে, মানে তার ইসলাহ করে।
আর ইসলাহ, ভাইয়া এটা ঠিক না, এভাবে মিথ্যা বলা ঠিক, তুমি মুসলমান, ভাইয়া এটা উচিত না, একদিনও নামাজ পড়ো না, এটা ঠিক না। এত বড় মুসলমান হয়ে এত বড় গালি দেওয়া, এতটা মিথ্যা কথা বলা, এতটা হারাম উপার্জন করা ঠিক না। এই যে কারণ আমি দেখতেছি সে আমার ভাই, সে আমার ভাই, আমার ভাই মুমিন, সে জাহান্নামের দিকে যাচ্ছে, অথচ আমি তাকে ফেরাইতে চেষ্টা করব না, এটা কোনোভাবে একটা মুমিনের জন্য সমীচীন না, উচিত। মুমিন মানে সে অন্যকে জাহান্নাম থেকে বাঁচাইতে চেষ্টা করে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার আখিরি নবীর শ্রেষ্ঠ ঈমানদার উম্মত। আমি আল্লাহ তোমাদেরকে বেরই করেছি মানুষের কল্যাণে, লিনাফঈন নাস, মানুষের কল্যাণে তোমাদের আবির্ভাব, তোমাদের প্রেরণ, পৃথিবীতে আগমন। আল্লাহ তাআলা বলছে মানুষের কল্যাণ। এখন মানুষের কল্যাণ কি? আল্লাহ বলছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সমস্ত মানুষকে নেক কাজের আদেশ করবে, গুনার কাজ থেকে নিষেধ করবে। আল্লাহর কসম, আল্লাহ বলে এটাই হচ্ছে মানবতার সবচেয়ে বড় কল্যাণ। এই জন্য আমি প্রতিদিন বলি, আমাদের সমাজে কিছু যুবক, কিছু কিশোর, কিছু জেনারেল শিক্ষিত মানুষের মধ্যে মানব সেবার ধারণা আছে, মানব সেবা বোঝে ওনারা, মানবতা, হিউম্যানিটি, মানব কল্যাণ, জনসেবা, জনকল্যাণমূলক কাজ, সেবামূলক কাজ, এটা জেনারেল স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, এরকম মুসলিম যুব সমাজ, মুসলিম বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিবর্গ করে থাকে, সামাজিকভাবে জনসেবা করে, মানব কল্যাণে বিভিন্ন কাজ করে। কিন্তু একটা বড় ঘাটতি হলো যে প্রায় অধিকাংশই মানব কল্যাণ বলতে বোঝায় মানুষের আর্থিক সহযোগিতা, আর্থিক সহযোগিতাটাকেই শুধু বুঝে, মনে করে যে এতিম, গরিব, অসহায়, বৃদ্ধ, বিধবা, পঙ্গু, অসহায়, পক্ষাঘাতগ্রস্ত, প্যারালাইজ, বন্যার্থ, এরকম বিভিন্ন মানুষকে বিভিন্নমুখী আর্থিক সহযোগিতা করা। কাউকে ঘর করে দিলাম, কাউরে টিউশন ফি দিয়ে দিলাম, কাউরে পরীক্ষার খরচ দিয়ে দিলাম, কাউকে বইপত্র দিয়ে দিলাম, কাউকে চাল ডাল দিয়ে দিলাম, কাউকে ঘর করে দিলাম, কোনোখানে রাস্তা ঠিক করে দিলাম, ইত্যাদি ইত্যাদি সেবামূলক, জনকল্যাণমূলক বহু কাজ করে। কিন্তু বিশ্বাস করেন, নিঃসন্দেহে ওইটা আপনার সেবা, ভালো কাজ, ভালো কাজ, কিন্তু মূল বিষয় হলো মানবতার সবচেয়ে বড় কল্যাণ, সবচেয়ে বড় জনকল্যাণ, সবচেয়ে বড় মানব সেবা, সবচেয়ে বড় মানবতা হলো এক মানুষকে আল্লাহ চিনানো, আখেরাত চিনানো, জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা। ছেলেটা এতিম, মনে করেন তাকে 1000 টাকা দেওয়া, এটা যেমন কল্যাণ, তার চাইতে বেশি সে যে আজকে 365 দিনে, খোদার এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এ তো মানুষ থাকতেছে না, এ তো মানুষের লেবাসে ধীরে ধীরে জানোয়ার হয়ে যাচ্ছে। একে আল্লাহ চিনানো, নামাজের সেজদায় অভ্যস্ত করা, খোদার কসম এটার চেষ্টা, এটা 1 কোটি বার, এটা হচ্ছে সবচেয়ে বড় মানব কল্যাণ, মানবতার সেবা। কিন্তু বেঈমানদের অব্যাহত প্রচারণার কারণে আজকে আমরা মানুষকে আল্লাহমুখী করা, আখিরাতমুখী করা, ঈমান ইসলামমুখী করা, এটা আমরা ভুলতে বসছি। এটা বাপও ভুলে গেছে, এটা মাও ভুলে গেছে, সবাই ভুলে গেছে। এটা অল্প কয়েকজন মোল্লা মৌলবী আমরা হুজুরের কান্দে দিয়া আমাগো দায়িত্ব দিয়ে দিছে। এটা ইমাম সাহেব পুরা মহল্লাবাসী, প্রত্যেকের ঘর, বিল্ডিং, দালান, রাস্তা, বিদ্যুৎ, পানি, বাচ্চা কাচ্চার জন্য যত আসবাবপত্র, যত কিছু আমার, এগুলো আপনারা ভাববেন না, কিন্তু পুরা মহল্লাবাসীকে আখেরাত চিনানো, জান্নাতে পৌঁছানো, জাহান্নাম থেকে বাঁচানো, পরকালীন বিষয়টা শুধু আপনার দায়িত্ব, শুধু আপনার দায়িত্ব। বাপে শুধু দায়িত্ব নিছে, আমি আমার সন্তানের শুধু বিল্ডিং করে দিলাম, বিয়ে করায় দিলাম, বিদেশ পাঠিয়ে দিলাম, পুরা ঘরের ফার্নিচারগুলো আমি নিজে থাইকা
রেডি করে দিলাম, এবার এটাই আমি আমার সংসারের জন্য জীবনের সব কিছু উৎসর্গ করে দিলাম। উনি তৃপ্ত, আমি আমার জীবনটা সংসারের জন্যই শেষ করছি। কিন্তু আপন ছেলে আপন ঘরে, বাবা মা জীবিত, এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারা রাত উলঙ্গ ছবি দেখে, নর্তকীর ছবি দেখে। 18 বছরের মেয়েটা, 16 বছরের মেয়েটা প্রতিদিন বেহায়া বেপর্দার মতো মুসলমান মা বাবার ঘর থেকে বের হয়ে যায়। বাবার চোখেও খুনে ধরছে, মায়ের চোখেও খুনে ধরছে, দুইটার মাথাতেই শয়তান মন্ত্র পড়ায় বলছে এটা বিষয় না, বিল্ডিং মূল বিষয়। এটা কোনো বিষয়? মেয়ের চরিত্র থাক বা না থাক, জামাই তালাশ করো পয়সাওয়ালা। ছেলের চরিত্র থাক বা না থাক, তুমি বিল্ডিং করে যাও। $4 দিন তুমি দাঁড়ায় থাকবা, এক এক টুকরি সুরকি যেন কম না দেয়, তাহলে বিল্ডিং দুর্বল হবে। নিচে দাঁড়ায় থাকে। এই জন্য সকাল ফজরের থেকে রাত 8টা পর্যন্ত $4 দিন উনি দাঁড়ায় আছেন। কারণ ছাদে যদি ডিস্টার্ব হয়, 4টা করে সুরকি দেওয়ার কথা, একটা সিমেন্ট একটা বালু যদি কম দেয় বিল্ডিং দুর্বল। একটা একটা করে তার কাটা গুনা যারা কি করে, ওই যে রড বাঁধে যে তার তার আর কি তার কাটা গুনা গুনা, এগুলা এগুলা একটা একটা করে পরীক্ষা করছে কোনোটা রয়ে গেছে কিনা। ছাদ ঢালাই দুর্বল হবে। ছোট ছোট ব্লক দিতে হয়, ব্লক মানে ইয়া দিয়া সিমেন্ট দিয়া বানাইয়া এগুলা তলে দিতে হয়। একটা একটা করে পরীক্ষা করছে যে একটা ব্লক যেন কম না হয়, ছাদ দুর্বল। হাই বাপ, তুমি ছাদের দিন এত কষ্ট করতে পারলা, তুমি কি তার ইচ্ছা করলে ফজরের নামাজের জন্য তুলতে পারতা না? আপনি বুঝেন না? আপনার 16 বছরের ছেলেটা 24 ঘন্টা বড় মোবাইল দিয়ে কি করে আপনি বুঝেন না? হ্যাঁ, আপনি বুঝেন? আপনি তার চুল দেখে বুঝেন না? আপনার ও যদি আপনার ছেলে হয় তো চুল কেন বেঈমানের মতো? এই মুসলমান বলেন না কেন? জবাব দেননি এখন। এটা আপনার ছেলে, এটা আপনার সন্তান, আপনি মুসলমান। আল্লাহর কথা মনে আছে আপনার? আখিরাত মনে আছে আব্বা? আপনারা মনে করছেন তামসা, আপনারা মনে করছেন আমরা হুজুররা বেওকুফ, আমরা আখিরাত নিয়ে আপনাদের লগে ঠাট্টা করি না। আপনারা মনে করছেন 3টা ফ্যান দিয়ে দিলে জান্নাত মিলে যাবে। আপনারা মনে করছেন মসজিদে 1 কাতার টাইলসের টাকা দিয়ে দিলে জান্নাত মিলে যাবে। আপনারা মনে করছেন জান্নাতের মূল্য 30,000 টাকা, আপনারা ভাবছেন জান্নাতের মূল্য 10,000 টাকা। আপনারা ভুল বুঝছেন, ভুল। খোদার কসম ভুল করলেন, ভুল করলেন। চেহারায় সুরতে ইমান ইসলামের নমুনা নাই, বিবি বাচ্চার জীবনে ইমান ইসলামের নমুনা নাই, লেনদেন আর উপার্জনে হালাল হারামের কোনো পার্থক্য নাই। আপনি বেহেস্ত যাবেন গায়, বেহেস্ত আপনার মামুর বাড়ির সম্পত্তি, হ্যাঁ, বেহেস্ত আপনার আব্বার টেন্ডার। ফাজলামি করতেছেন? হ্যাঁ, কে মনে করলো আপনাকে? আসরের মাঠ খামখেয়ালি ভাবছেন? আসরের মাঠ খামখেয়ালি মনে করছেন? ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনহুম। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুকেও নিজ চোখে দেখার পরেও একবারের জন্য কিছুই জিজ্ঞেস করবে না। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি কাল্লা। আল্লাহ বলেন নাফরমান পাপী হাসরের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমাকে বাঁচিয়ে দেন। স্ত্রীকে জাহান্নামে দেন, আমাকে বাঁচিয়ে দেন। ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমাকে বাঁচিয়ে দেন।
আমার বংশের সব লোককে জাহান্নামে দিয়ে দেন, আমাকে বাঁচিয়ে দেন। এই পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ জাহান্নামে দিয়ে দেন, বিনিময়ে আমাকে বাঁচিয়ে দেন। খোদার কসম আল্লাহ বলবে কাল্লা, কখনোই না, নাফরমান, আজ আমি ছাড়বো না। ইন্নাহা লাযা, ধাও ধাও, লেলিহান আগুনের শিকার মধ্যে এখন তোকে ফেলে দেওয়া হবে। নাযাআতাল লিশাওয়া, এক সেকেন্ডে জাহান্নামের আগুন তোমার সারা দেহের চামড়া খসে ফেলবে। হ্যাঁ, আপনি মস্কারি মনে করছেন? হ্যাঁ আব্বা, আবার পড়েন কোরআনুল কারীমের কমপক্ষে তর্জমাটুকু আবার পড়েন। অনুরোধ করুন, অনুরোধ করুন। দুনিয়ার ব্যাপারে আপনি যথেষ্ট সচেতন, যথেষ্ট সচেতন, যথেষ্ট সচেতন। ছেলেটার দুনিয়াবি উন্নতির জন্য আজ 7 বছর ধরে আপনি ঘুরতে আসেন। আপনার জীবনের শেষ টার্গেট যেমন বিদেশ পাঠাইতে হবে, শেষ। আমার কথা রাগ হয়ে না, মাফ করে দিয়ে। আপনার জীবনের শেষ টার্গেট, জীবনের শেষটা মুমূর্ষ অবস্থায়ও উনি নিঃশ্বাস টানে, তখনও উনার শেষ কথা, যদি শুনতাম ফোলা গান গাইতে আসছি, তাহলে আমি মরেও শান্তি পাইতাম। হাই মুসলমান, সন্তানের বিদেশ, এটা বুঝি মৃত্যুকালীন সান্ত্বনা? হ্যাঁ, 4 তলা বিল্ডিং নিয়ে আপনার শেষ সান্ত্বনা। এই নিয়েই কবরে যাচ্ছেন? বলেন বলেন আপনারা। অতএব এটা ভাবতে শিখেন, এটা বুঝতে শিখেন। খোদার কসম, কোরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী হাসরের ময়দান নিয়ে কাঁদছেন আল্লাহর কাছে, ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন। ইব্রাহিমের মতো নবী বলছে, আল্লাহ হাসরের ময়দানে আমার বেইজ্জতি করেন না, আমার লজ্জা দিয়েন না, আমার ভয় লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে কোরআন শরীফে। ইউসুফ আলাইহিস সালাম বলছে তাওয়াফানি মুসলিমান, আল্লাহ আমার মুসলমান হিসেবে মওত দিয়েন, আলহিকনি বিসসালিহিন, আমারে আপনার নেক বান্দাদের সঙ্গী বানায়েন। ইউসুফ নবী বলছে। আমাদের নবীজি বলতেন 5 ওয়াক্ত নামাজের পর, নবী নিজে বলছে, নবী নিজে বলছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমি আপনার বন্ধু, আমি আপনার হাবিব, আমি আপনার মাহবুব, তবু আমার কেমন জানি ভয় ভয় হয়, আমার হিসাব সহজ করে দিন। ওনার আবার কিসের হিসাব? নবী তো নিষ্পাপ, নবীজি নিষ্পাপ না? কথা বলে না তো, তিনি আবার এটা বলে কেন? আল্লাহ আমার হিসাব সহজ করে দিয়ে। অতএব এটা জিন্দেগির জন্য জরুরি। আল্লাহ তাআলা বলছে, বান্দা আখিরাত ভুলো না, গোটা পৃথিবী ভোগ করো, কোনো সমস্যা নেই। দেশে থাকবা থাকো, বিদেশ যাইবা যাও, কোনো সমস্যা নেই। চাকরি করবা করো, ব্যবসা করবা করো, গ্রামে থাকবা থাকো, শহরে যাইবা যাও, কোনো অসুবিধা নাই। বান্দা গোটা পৃথিবী আমার, যেখানে যাইবা ওইটা আমার, যেখানেই যাইবা। পৃথিবীর শেষ প্রান্তে যেই আসমান ওইটা আমার, পৃথিবীর শেষ প্রান্তের মাটিটাও আমার। যেখানেই চাঁদ ওঠে আমার, যেখানেই রোদ আসে আমার, যেখানেই সূর্য ওঠে সেটাই আমার, যেখানেই ফুল ফসল ফুটে সব আমার, রিজিক আমার, আমি অনুমতি দিলাম। এটাই এখানে বলছে, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান, আমি আল্লাহই তোমাদের জন্য আমার পুরা জমিন তোমাদের অধীন করে দিলাম। দালুল, তোমাদের জন্য আমি ব্যবহার উপযোগী করে দিলাম, তোমাদের জন্য বান্দাটা আমি দিছি। তুমি তাকায় দেখো, জমিনের দিকে তাকায় দেখো, এটা পানি বানাই নাই। পানি বানাইলে মাটি হবে কেমন? আবার মাটি বানাইয়া এটা এমন নরম বানাই নাই ফোমের মতো, তাহলে দাঁড়াইবে কেন? এটা আবার এমন পাথরের মতো শক্ত বানাই নাই, তাইলে তোমাদের খাদ্য, ফসল, ফুল, তোমাদের উদ্ভিদ, তোমাদের ঘর দালানের খুঁটি, এগুলো সব তোমাদের হাজারো জিনিস যা মাটির থেকে উৎপন্ন হয়, তলদেশ থেকে
এটা কেমনে উৎপন্ন হবে যদি পাথরের মতো শক্ত হয়? আল্লাহ বলেন এই জন্য পানিও বানাই নাই, নরম তুলতুলেও বানাই নাই, পাথরের মতো শক্ত বানাই নাই, বরং আমার জমিনে তুমি চলতেও পারবা, আবার আমার জমিনে যাবতীয় খাদ্য ফসল উৎপন্ন করতে পারবা। এরকম উপযোগী করে তোমার জীবন ধারণে যেভাবে দরকার আল্লাহ বলেন আমি ওইভাবেই মাটিকে বানাইয়া তোমার জন্য দিই। সুবহান সুবহান। ফামশু ফি মানাকিবিহা, ফামশু ফি মানাকিবিহা। এরপরে আল্লাহ বলেন অতএব আমার জমিনের রন্ধ্রে রন্ধ্রে, গলিতে গলিতে, আমার মাটির প্রত্যেক স্থানে তুমি চলো। ফামশু, হাঁটো, যাও। দেশে থাকবা থাকো, বিদেশ যাইবা যাও, গ্রামে থাকবা থাকো, শহরে যাইবা যাও, চলো বাবা বান্দা চলো, সবটা আমার, আমি বাধা দেব না। কোনোখানের মাটি ভিন্ন রকম না, সবটা আমার। আমার জমিনের যেখানে মন চায় তুমি সেখানেই যাও। অকুলু মির রিজকিহি। এরপরে আল্লাহ বলেন আমার রিজিক, যেখানেই ফুল আমার, যেখানেই ফসল আমার, যেখানেই খাদ্য আমার, যেখানেই ব্যবসা আমার দান, যেখানেই উপার্জন আমার দান, আমার রিজিক, আমার খাদ্য, আমার খাবার, আমার জমিন থেকে তুমি খাও, উপার্জন করো, ব্যবহার করো, কোনো সমস্যা নাই। শুধু বান্দা একটা কথা, হাঁটতে গেলে, চলতে গেলে, দেশে থাকলে, বিদেশ গেলে, ঘরে গেলে, বাইরে গেলে, গ্রামে থাকলে, শহরে থাকলে, বাজার করিলে, ব্যবসা করিলে, চাকরি করিলে, উপার্জন করিলে, যেখানেই আমার জমিন ভোগ করো, শুধু একটা কথা মনে রেখো, ওয়া ইলাইহিন নুশুর। আমি আল্লাহর কাছে ফিরতে হবে, আমার কাছে আসতে হবে। ওয়া ইলাইহিন নুশুর, কার কাছে ফিরতে হবে? এই কথাটা শুধু মনে, চালাকি করো না। তুমি আমার সাথে পারতাম, অন্যদিকে যাইয়া কুলে পারতাম, শুধু শুধু ঝামেলা। আমি সবাইকে একসাথ করে হাসরের ময়দানে নিয়ে আসবো। জাল ছড়াইছি আমি, আবার টাইনা নিয়ে আসলাম আমি করেছি। ইলাইহিন নুশুর, কার কাছে ফিরতে হবে? এটুকু যদি মনে থাকে আব্বা জীবন সুন্দর, আপনি খান, ঘুমান, আপনি সবটা দুনিয়া ভোগ করেন, কোনো সমস্যা নেই। আল্লাহকে মনে রাখেন, আল্লাহকে মনে রাখেন। যে চাহিদা আল্লাহ দিচ্ছেন ওই চাহিদা তো আল্লাহ হালাল ভাবে পূরণ করছেন, হালাল ভাবে পূরণ করছেন। আমার নওজোয়ান ভাই তোমাদের কাছে এই রাত গভীরে আমি শেষ করে দিচ্ছি, আমার অনুরোধ আব্বা, মুসলমানের নওজোয়ান, তোমার চাহিদা যদি লজ্জাস্থানের চাহিদা হয়, শাহওয়াত, খুদার কসম, তোমার যখন খাবারের চাহিদা হয়, যে আল্লাহ হালাল খাবার তোমার জন্য ব্যবস্থা রাখছে, তোমার যখন পানির চাহিদা হয়, তখন যেই আল্লাহ পানির ব্যবস্থা রাখছে, আল্লাহর কসম, তোমার লজ্জাস্থানের চাহিদা পূরণের জন্য হালাল, পবিত্র, বৈধ স্ত্রী আল্লাহ ব্যবস্থা রাখছে। তুমি কুত্তার মতো, জানোয়ারের মতো নর্তকী দেখো না, নারী দেখো না, উলঙ্গ ছবি দেখো না। হাত জোর করে বলি, বন্ধু আমার, ভাই আমার, দোস্ত আমার, একজনও যদি বুঝো, আমি নির্বাচনের কোনো ক্যাম্পেইন করি না যে আমার জনসমর্থন দরকার না, আমার জনসমর্থন দরকার না, আমি জনসমর্থন দিয়া কিতা করবো? আপনারা সিলেটের সব মানুষ আমার চিনলে কি হিসে, না চিনলে কি হিসে, আমি দিদি করবো কিতা? আমি কি ভোটে দাঁড়াইছি নাকি? আমার আখেরাত দরকার, আমাদের প্রত্যেকের আখেরাত দরকার, আখেরাত দরকার। আল্লাহ বলেন বান্দা আমি দিছি, তো গোটা পৃথিবী ভোগ করতে দিছি, প্রতিটা চাহিদা আমি দিছি, আমি দিছি। আপনারা একটা মানুষ ভাবেন, আমি মুরব্বীরা আমার কষ্ট নিয়ে, আমি মূলত ছেলেদের কারণে বলি, একটু বেশি খোলামেলা বলছি। একটা ছেলে ভাবেন, একটা বাবা ভাবেন, একটা নওজোয়ান তুমি ভাবো, মনে করো এখানে দুইটা মহিলা দাঁড়ায় আছে, দুইজন মহিলা, একজন আমার মা, একজন আমার স্ত্রী, দুইজনই মহিলা, রক্ত মাংস হাড্ডি গোশত, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুই সমান সমান। কিন্তু আমি যদি মার দিকে তাকাই, 10 সেকেন্ডে আমার হৃদয়ের যে অবস্থা, স্ত্রীর দিকে তাকাইলে ঠিক 10 সেকেন্ড পরে আমার হৃদয়ের অবস্থা ভিন্ন। মার কাছে আমি যা চাই
স্ত্রীর কাছে আমি তা চাই না। স্ত্রীর কাছে আমি যা চাই মায়ের কাছে আমি তা চাই না। মাকে দেখলে যা মনে হয় হৃদয়ে, স্ত্রী দেখলে তা মনে হয় না। স্ত্রীকে দেখলে যা মনে হয় হৃদয়ে, মাকে দেখলে তা মনে হয় না। কিন্তু এই সেকেন্ডের ভিতরে, 10 সেকেন্ড 30 সেকেন্ডের ভিতরে আমার হৃদয়ের হালাত যিনি পরিবর্তন করে দিলেন, মাকে দেখলে একরকম, স্ত্রীকে দেখলে আরেক রকম, সেই সত্তাকে আবার বলে। এটা যদি বরাদ্দ হইতো, দুজনকে যদি মা মনে হতো, দুজনকেই যদি স্ত্রী মনে হতো, বলে না তো পৃথিবী চলতো কেমনে, দুনিয়া চলতো কেমনে তাইলে? বলো না ভাই আমার। তো যে আল্লাহ তাআলা সেকেন্ড সেকেন্ড হৃদয়ের অবস্থা বদলায়, সে আল্লাহকে এইভাবে ভুলে যাওয়া, তাকে একটা সেজদাও দিবেন না, তার কথা মোটেই মনে করবেন না। তিনি নিষেধ করে নাই নারী দেখতে, তিনি নিষেধ করে নাই নর্তকী দেখতে, হারাম ছবি দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে। তিনি নিষেধ করে নাই আপনার স্ত্রীকে বেপর্দা ছাড়তে, আপনার মেয়েকে বেপর্দা ছাড়তে। বলেন না কেন? আল্লাহকে না মানলে মানুষ হয় না, সেজদা না দিলে মানুষ হয় না, আল্লাহর গোলামি না করলে মানুষ হয় না। আল্লাহবিহীন জিন্দেগি জানোয়ারের জীবন, আল্লাহবিহীন জীবন। উপার্জনকারী প্রাণী হইতে পারে, মানুষ হইতে পারে। এজন্য আব্বা সাফ কথা, আপনার সন্তান আল্লাহবিহীন, নামাজবিহীন, সেজদাবিহীন, হালাল হারামবিহীন অনেক কিছু শিখতেছে। এই সবটা শিখার বিনিময়ে আপনি মনে করছেন শিক্ষিত, না না, উপার্জনকারী প্রাণী হইছে, ইকোনমিক্যাল অ্যানিম্যাল। হ্যাঁ, বর্তমান পৃথিবীর শেষ স্লোগান হলো আধুনিকতার, ইউরোপের এই কিছুদিনের মধ্যে শুনবেন, এই কিছুদিনের মধ্যে শেষ স্লোগান হলো, এই মুহূর্তের পরিকল্পনা হলো উন্নত বিশ্বের বিলিয়নিয়ার যারা, মানে হাজার হাজার বিলিয়ন ডলারের মালিক যারা, গোটা পৃথিবীর ব্যবসা আন্তর্জাতিক নিয়ন্ত্রণ করে যারা, এবং যারা মাল্টিন্যাশনাল কোম্পানির মালিক যারা, পৃথিবীর সমস্ত মানুষের পণ্য যারা সরবরাহ করে, এরকম আন্তর্জাতিক লেভেলের কোম্পানি সর্বোচ্চ 8-10টা, যাদের শাখা বাকিরা, কথা বুঝেন নাই, মূল উপাদান তারা দেয়। এদের স্লোগান হলো একটাই, গোটা পৃথিবীকে এই সিস্টেমের মধ্যে আনতে হবে যে ব্যক্তি, আপনার কোনো মালিকানা নাই কিন্তু আপনার কোনো দুঃখও নাই, আমরাই সব দেব, আপনার জীবনের যত চাহিদা আমরা সব দেব, আপনি আপনার কোনো মালিকানা থাকবে না। এইটা চাচ্ছি। আমার কাছে নির্ভরযোগ্য বই আছে, এটা চাচ্ছি। তার মানে আপনি হালাল হারাম এত কিছু আপনি খুঁজবেন না, আপনার খাবার দরকার, খাবার পৌঁছবে, আপনার নারীর সাহচর্য দরকার, নারী পৌঁছবে, আপনার যেটা দরকার এটা পৌঁছবে। এই পৃথিবীতে একটা মতবাদ ছিল ইসলাম পূর্ব যুগে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কিছুদিন আগে গোটা পারস্যে একটি মতবাদ ছিল, যেই মতবাদের প্রবক্তাদের বক্তব্য ছিল 3 জিনিস সবার জন্য সমান অধিকার। আগুন সবার নির্ধারিত কারণ, পানি সবার নির্ধারিত কারণ, খোদার কসম 3 নাম্বার হলো নারী সবার নির্ধারিত কারণ। নারী সবার। বুঝেন নাই? আচ্ছা, মোবাইলের নর্তকীতে এটাই বোঝায় আমি সবার। বুড়া বেটাও আমারে দেখো, আমার পয়সা আসবে, জোয়ান বেটাও আমারে দেখো, আমার পয়সা হবে, কালা বেটাও আমারে দেখো, আমার পয়সা আসবে, সুন্দর বেটাও আমারে দেখো, আমার পয়সা আসবে, আমার টাকা দাও। তুমি সুন্দর না কালা, তুমি মানানসই না মানানসই না, আমার এগুলোর দরকার না, আমার টাকা দাও। আমারে দেখো, আমার যৌবন দেখো, তুমি আর নষ্ট করো, আমারে পয়সা দাও, আমারে পয়সা দাও। বলে যত যুবতী নারী নিজেদের রূপ যৌবন
আপনার ফেরি করে, মোবাইলে প্রদর্শন করে, শুধু জোয়ান ছেলেদের জন্য। হে জানে জোয়ানে চায় না, বুড়ায় যায়, হে দরকার আছে এটা বলেন না, হে তো টাকা দাও। যাই হোক, এগুলো বললে আরো অনেক সময় হবে। পৃথিবী নিয়ে আমরাও ভাবি, গোটা দুনিয়া কি হইতেছে না হইতেছে আব্বা আমরাও খোঁজ খবর রাখি, আমরাও খোঁজ খবর, শুধু চিরা খাই না, শুধু ভাত খাই। আমরা জেনারেল পড়ুয়া ছেলে, মাদ্রাসায় যেমন পূর্ণ পড়ালেখা করছি, আলহামদুলিল্লাহ জেনারেল লাইনও পূর্ণ করছি। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি দাখিল পাস করছি 1998 সালে। আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশে ফার্স্ট হয়েছি, 1 নাম্বার বিজ্ঞান বিভাগ থেকে। এমনি বললাম ফুটাঙ্গিরি করার জন্য, মানে বুঝাইলাম পৃথিবী সম্পর্কে খোঁজ খবর আমরাও রাখি। সময়ের পরিবর্তন, যুগ চাহিদার পরিবর্তন, অবস্থার পরিবর্তন আমরা বুঝি। বেঈমান তোমাদের নওজোয়ানদেরকে আব্বা শেষ পর্যন্ত অসল, পঙ্গু, শরীর নাই, কোমর নাই, যৌবন নাই, লজ্জাস্থানের ক্ষমতা নাই, সহ্য নাই, বীর্য নাই, কিচ্ছু নাই, একটা অচল কঙ্কাল বানাইয়া এরপরে তোর হাত থেকে মোবাইল নাম মনে রাখিস। আমি বলে গেলাম মোবাইল ছাড়বা একদিন, একদিন ছাড়বা, একদিন হয়তো তুমি তোমার সন্তানের পায়ে ধরে কাঁদবা, কাঁদবা মোবাইল আমারে অচল করে দিছে, তোর আল্লাহ দোহাই তুই মোবাইল দেখিস। মনে রাখো, টিট ফর টেট, ইট মারলে পাটকেল খেতে হয়, যেমন কর্ম তেমন ফল। তোমার পাপের খেসারত তোমার লজ্জা দিবে তোমার সন্তানের বদ আখলাকের দ্বারা। আমরা কিতাবে পড়ছি স্পষ্ট, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, এটা বললে ভয় পাইবেন, এই কথাটা বললে এটা নির্ভরযোগ্য কিতাবের কথা। এই পৃথিবীর শ্রেষ্ঠতম মুজতাহিদ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হে পৃথিবীবাসী মনে রেখো, জিনা, ব্যভিচার, নারীর সাথে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক, খোদার কসম তিনি বলছেন আজ-জিনা কারজুন, ব্যভিচার একটি ঋণ। তুমি যার সাথে ব্যভিচার করলা তুমি যেন ঋণ নিলা। আর মনে রেখো তিনি বলছেন তোমার বংশধরকে দিয়ে, তোমার ফ্যামিলির কোনো না কোনো নারীকে দিয়ে এই ঋণ শোধ দিবে। তোমার বোন শোধ দিবে, তোমার স্ত্রী শোধ দিবে, তোমার মেয়ে শোধ দিবে, যদি তওবা না করো আর যদি আল্লাহ মাফ না করে। আল্লাহ আমাদেরকে মাফ করে, আল্লাহ আমাদেরকে মাফ করে। অতএব আমাদেরকে কার কাছে ফিরতে হবে বলেন না, কার কাছে? হাসো, খাও, ঘুমাও, হালাল পথে চলো, আল্লাহ অপেক্ষা করো। এবছর যারা এসএসসি পরীক্ষার্থী এরা এই বছরই চাইলে অনার্স পরীক্ষা দিয়ে ফেলুক। এখন যারা ক্লাস 8-এ পড়ে তারা ইন্টার পরীক্ষা দিয়ে ফেলুক, পারবে তো? কি করতে হবে? অপেক্ষা করতে হবে। কি করতে হবে? অপেক্ষা করতে হবে কিনা? তো তুমি তোমার সব চাহিদা এই বছরই পূরণ হয়ে যাইতে হবে কেন? অপেক্ষা করো, অপেক্ষা করো। তোমার পূর্বপুরুষরা তো বিবাহের মাধ্যমে এই পর্যন্ত আসছে। তুমি তো এক বিবাহিত মায়ের ফসল, তুমি তো এক বিবাহিত মা বাবার পবিত্র প্রেমের ফসল। তোমার মা বাবা বিবাহিত, তোমার মা বাবা বিবাহের পবিত্র সম্পর্কের মাধ্যমে তুমি পৃথিবীতে আসছো। তো তুমি কেন ভিন নারী দেখো? তুমি কেন উলঙ্গ নারী দেখো? তুমি যদি ওর সাথে জিনা করার সুযোগ পাও তো অনাগত সন্তান যদি আসে, নাউজুবিল্লাহ, তার কি পরিচয় দিতে চাচ্ছ? তোমার কি পরিচয় দিতে চাচ্ছ বলো? আর কেমনে বললে বুঝবা? আল্লাহ আমাদেরকে ফিরবার তৌফিক দান করুন। আব্বা আপনাদের কাছে অনুরোধ, ছেলের হাত থেকে মোবাইল সরান, ওইটা ওরে ফকির বানাই দিল। আপনি পারতেন না তারে, আপনি বিল্ডিং করে দিয়ে যাবেন ফুট, ওই বিল্ডিং শুদ্ধা দলিল শুদ্ধ বেচালেন, হ্যাঁ ওরে নর্তকী পাগল করে ফেলুন। আমার কাছে এমন যুবকও আসছে যে আমি আমার জিন্দিগি ছেলে পেলেদেরকে নিয়ে সারাদিন আমি এই এক বিষয় নিয়ে কাজ করি। কিশোর, যুবক, নওজোয়ান
ফিকিরি আমার এটা। আমার আশা সারা বাংলাদেশের, আল্লাহ তো কতটুকু করবে আল্লাহই জানেন, আমার আশা, আমার স্বপ্ন বাংলাদেশের সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি কিশোর যুবকরা আমার মাদ্রাসায় আসবে, দিন শিখবে, অজু নামাজ সূরা কেরাত দোয়া কালাম পাক নাফাক। আমি আলহামদুলিল্লাহ 115 শতক জায়গা কিনছি কুমিল্লা ক্যান্টনমেন্ট। উদ্দেশ্য হলো প্রায় 2 কোটি 67 লাখ টাকা জায়গার দাম। উদ্দেশ্য হলো একটা বড় অংশ আশা করছি ইনশাআল্লাহ আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরতকে বারবার দেখাইছি। আমার একটা স্বপ্ন, আমি একটা বড় মাদ্রাসা করতে চাই। একটা মাদ্রাসা আছে আমার, বাচ্চাদের মাদ্রাসা, 535 জন ছাত্র আছে। এগুলো আমাদের কওমি মাদ্রাসার তরজে। আর পৃথক আমি একটা মাদ্রাসা করতে চাচ্ছি, যেই মাদ্রাসায় সারা বাংলাদেশের জেনারেল লাইনের ছেলেরা অথবা অন্য বয়সীরাও বছরের যেই কোনো দিন যার যেটুকু সময় হয় এটুকু সময় নিয়ে আসবে, দিন শিখবে। যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। এটা আমার স্লোগান। আলহামদুলিল্লাহ গত বছর আমরা প্রায় 500 স্কুল কলেজের ছেলে 6 দিনে মোট প্রতিদিন 11 ঘন্টা করে অজু নামাজ সূরা কেরাত দোয়া কালাম এগুলো শিখাইছি। সব স্কুলের ছেলে, কলেজের ছেলে, এবং রেজিস্ট্রেশন করা, লিস্টেড করা আছে। ওদের থেকে অসংখ্য ছেলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছে, যারা তাদের হালাত করে শোনা, আমরা জানি, খবর নেই ফজরের নামাজের কি অবস্থা, আখলাকের কি অবস্থা। চেষ্টা করি যেটুকু হয় এটুকু। আপনাদের কাছে আমার অনুরোধ, বা এখন একটু পরে দিও, বয়ান শেষে আমার একটা কাগজ আপনাদের কাছে দেবে আমার পক্ষ থেকে। এই কাগজটা একটা আবেদন আছে আমার ওই মাদ্রাসার 2 কোটি 67 লাখ টাকার জমিতে এক নামাজের জায়নামাজ মুসল্লা পরিমাণ জায়গার দাম 4200 টাকা। আমি একটা কাগজ দেই সবখানে। উদ্দেশ্য, কোন মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর বান্দি কারো যদি পছন্দ হয়, ভাল লাগে, মন চায়, সদকায়ে জারিয়ার সওয়াব হিসাবে আমাদের ওই মাদ্রাসার জমিতে 4200 টাকা কেউ যদি দান করে, তো সদকায়ে জারিয়ার সওয়াব পাইল। এক নামাজের মুসল্লা পরিমাণ জায়গা উনি কিনলো আর কি আখিরাতের জন্য। অনেক আল্লাহর বান্দারা দিছে, প্রায় 1,60 লাখ টাকা এই মুসলমানদের এই অল্প অল্প দানে আমি শোধ করে ফেলছি। আলহামদুলিল্লাহ, এই অল্প অল্প দান সারা দেশ থেকে পুরুষ নারী, বাকি মহিলারা বেশি দিছে মনে হয়েছে আমাদের হিসাবে। তো আলহামদুলিল্লাহ, আপনাদের কাছেও আবেদন থাকলো, ওই কাগজটার মধ্যে বিকাশ নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে, কেউ পারলে দিয়েন, যেন সর্বাধিক মানুষের সহযোগিতায় আমি যেতটুকু পারি করলাম। মসজিদ মাদ্রাসা যুবকদের জন্য আলাদা প্রতিষ্ঠান, ইনশাআল্লাহ এটা দেখা দেখি হতে পারে, আরো অনেক মানুষ করবে, আমরা সওয়াব পাবো, আপনারাও সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। তাইলে আমার কথা এটাই যে আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি যেখানেই থাকো এ কথা মনে রেখো, আমার কাছে ফিরতে হবে। কার কাছে বলেন না, কার কাছে? শেষ তরজমা বলি, আর ব্যাখ্যা করতে হবে না, এবার তরজমাই শুধু বলতেছি। আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। আল্লাহ বলেন, ওই আসমানে যেই আল্লাহ আছে, তুমি কি ওই আল্লাহ থেকে, হে পাপী, নিজেকে নিরাপদ ভাবছো? তুমি কি জানো তিনি ইচ্ছে করলে গুনাহগার পাপীকে, নাফরমানকে জীবন্ত মাটির নিচে দাফন করে দিতে পারে? কথা বলে না পারে? আল্লাহ তাআলা কারুনকে জীবন্ত মাটির নিচে দাফন করে দিয়েছে। আল্লাহ তাআলা কওমে লূতকে জীবন্ত মাটির নিচে উল্টায়া দাফন করে দিয়েছে। 3 নম্বর আয়াত, আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাদির। আল্লাহ তাআলা বলেন, ওই আল্লাহ থেকে তোমরা নিজেকে নিরাপদ ভাবছো? হে নাফরমান, তুমি কি জানো তিনি চাইলে আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিতে পারে? পারে? কথা বলে না পারে? আব্রাহার বাহিনীকে, হাতির বাহিনীকে পাখির মুখ থেকে ছোট্ট ছোট্ট পাথর নিক্ষেপ করে বৃষ্টির ফোঁটার মতো ধ্বংস করে দিছে কে? আল্লাহ। আমি এটা করেছি পৃথিবীতে, আবারও করতে পারে, পাথরের বৃষ্টি বর্ষণ করে। ফাসাতা'লামুনা কাইফা নাদির। যদি আযাব চলেই আসে তখন তুমি বুঝবে
আমি আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনটা কেমন ছিল তোমার গুরুত্ব দেওয়া উচিত ছিল। এইখানে একটা কথা আছে, আচ্ছা এটা বলতেছি, ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। আল্লাহ বলেন শেষ কথা এটা, হে আমার নাফরমান বান্দা, হে পাপী বান্দা, ইতিপূর্বে পৃথিবীতে যারাই আমি আল্লাহর কথাকে মিথ্যা মনে করেছে তাদের প্রত্যেকের আমার অবাধ্যতার পরিণতি কি হয়েছে তুমি একটু জিজ্ঞেস করো। তুমি খবর নমান এই পৃথিবীকে জিজ্ঞেস করো, এই পৃথিবীর ইতিহাসকে জিজ্ঞেস করো। নূহ নবীর কওমের কি হয়েছিল, ফেরাউনের কি হয়েছিল, নমরুদের কি হয়েছিল, কারুনের কি হয়েছিল, কেন হয়েছিল, কওমে লূতকে কেন উল্টাইছে, কওমে সামুদকে কেন ধ্বংস করছে। আল্লাহ বলেন প্রতিবারই তুমি এটাই শুনবা, আমি আল্লাহর নাফরমানির কারণেই এই ব্যক্তি গোষ্ঠী জাতি সম্প্রদায়কে বারবার আমি আল্লাহ ধ্বংস করেছি। করেছে কিনা বলেন, কথা বলেন না, করেছে কিনা? আপনাদের কাছে এই শেষ এই সূরার শেষ আয়াত হলো আল্লাহ বলে বান্দা, এই কোটি কোটি মানুষ এই পৃথিবীতে তোমরা যারা প্রতিদিন পানি ব্যবহার করো, পানি আমাদের প্রতিদিন কত লক্ষ কোটি গ্যালন পানি আমাদের প্রয়োজন। 800 কোটি মানুষের পানি ধরে নেন, 800 কোটি বাদ দেন, 18 কোটি আমাদের বাংলাদেশের মানুষের পানি ধরেন। আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নামাই, নির্দিষ্ট পরিমাণ পানি পাহাড়ের চূড়ায় বরফের মতো জমা রাখি, সেখান থেকে আবার নির্দিষ্ট পরিমাণ বরফ থেকে আমি আল্লাহ তাআলা পাহাড়ের গা বেয়ে ঝর্ণা ধারা দিয়ে জমিনে পানি নামাই, সেখান থেকে আমি এই মাটির মধ্যে আমি আল্লাহরই পাইপ লাইনের মতো কুদরতি লাইনে সারা পৃথিবীময় পানি পৌঁছাই। ওই পানিটা আবার নিচে মাটির নিচে একটি নির্দিষ্ট স্তরে লেয়ারে এই পর্যন্ত জমা থাকে। এখান থেকেই তোমাদের খাল, পুকুর, নদী, মোটর, পাইপ সমস্ত পানি সব কিছু তোমরা উঠাও এবং তোমাদের নিত্য প্রয়োজনে ব্যবহার হয়। আল্লাহ বলেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। ভাবো তো বান্দা, কোনো একদিন ভোরবেলা যদি দেখো সমস্ত পানি একসাথে আমি আল্লাহ তাআলা পানির যে স্তর তার থেকে একদম নিচে সাতবক জমিনের নিচের মাটিতে নিয়ে গেলাম, এবার বলো তো তোমাদের এই সারা দেশের পানি কে এনে দিবে? যেই কোনো মানুষ আপনারা জিজ্ঞাসেন মাটির নিচে, গবেষক যারা নিচে প্রত্যেকে এটা জানে যে মাটির নিচে একটি নির্দিষ্ট স্তর আছে মাটির, এরপরে পৃথিবীর সর্বোচ্চ সর্বাধুনিক মেশিনও আর নিচে যায় না, বুঝেন নাই? এর চাইতে নিচে আর যাইতে পারে না। আল্লাহ বলেন আমি তার চাইতে নিচে যদি পানি নিয়ে যাই, সবটা পানি একসাথে, কোনো এক ভোরে যদি দেখেন কোনো কলে পানি নাই, কোনো মোটর ওঠে না, কোনো মেশিন কাজ করে না, কোনো নদীতে পানি নাই, কোনো খালে পানি নাই, তাহলে একদিনের পানি শূন্যতায় বনি আদম আমাদের কি হবে বলেন না? তেল বন্ধ হয় নাই, তেল হারায় যায় নাই, তেলের জায়গাতেই আছে, শুধু যথাযথ সরবরাহ, শুধু মানে এখান দিয়ে আসলে এই রাস্তা দিয়ে আসলে যে সহজ হয়, আর ওইখান দিয়ে একটু ঘুরে আসলে মনে করেন 300 কিলো বেশি, মনে করেন 3000 কিলোমিটার বেশি ঘুরতে হয়, এতটুকুই। এদিক দিয়ে আসলে সুবিধা, জাহাজগুলো এই লাইনটাই বন্ধ করে দিছে। এখনো ওইখান দিয়ে ঘুরে আসতে পারতো, কিন্তু এখান দিয়ে আসলে সাশ্রয়ী হয়, এই এতটুকুর সমস্যা, আর কিচ্ছু না। তেলের খনিতে তেল আছে, তেল যেখানে যেখানে তেল সেখানেই আছে, কিন্তু শুধু আসা যাওয়ার রাস্তাটা অনিরাপদ করে দিছে ইরানের যুদ্ধের কারণে। এই এতটুকুর কারণে সারা পৃথিবী তেলের কারণে হাহাকার কিনা বলেন। সেই তেল যদি একদম হারিয়ে যায়, বুঝেন না? পৃথিবীর কোন খনিতে তেল নাই এটা তো না বিষয়, শুধু হরমুজ প্রণালী দিয়া ঠিক মতো কি আসতে দিচ্ছে না, এতটুকুই সমস্যা, আর কিচ্ছু না। এটা আটলান্টিক মহাসাগরের
স্বাভাবিক অন্যখান দিয়ে ঘুরে আসতে পারে, কিন্তু উত্তাল সাগরে রিস্ক, এখান দিয়ে এটাকে প্রণালী বানায় নিছে রাস্তার মতো। এতটুকুতে যদি আব্বা এই হালাত হয়, এই জন্য শেষ কথা, কষ্ট দিলাম সবাইকে, গরমের মধ্যে কষ্ট করছে। একটা একটা ছেলেকে অনুরোধ করি, ভাই আমার শেষ আবেদন, আযাব কিন্তু আসে ভোরে। কোরআনে বহু আয়াত আছে, কারুনকে আল্লাহ ধ্বংস করছে ভোরবেলায়। ওই আসহাবে কাহাফের বাগানওয়ালাকে আল্লাহ ধ্বংস করছে সূরা কাহাফে ভোরে। কওমে লূতকে আল্লাহ উল্টাইছে ভোরে। কওমে সামুদকে আল্লাহ ধ্বংস করছে ভোরে। কওমে আদকে আল্লাহ ধ্বংস করছে ভোরে। বিশ্বাস করেন, কোরআনের বর্ণনা এটা। ফজরের ওয়াক্তে নাফরমান ধ্বংস হয়, ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয় হয়। আর ফজরের বাতাস, ভোরের বাতাস মুনাফিক মুক্ত বাতাস। এজন্য ভোরে ফজরের ওয়াক্তে কেবল মুমিনই জাগে। যে মুনাফিক, নামধারী, মুখোশধারী মুসলমান, সে ফজরের ওয়াক্তে জাগে। নবীজি বলছে মুনাফিকের জন্য ফজরের নামাজ পড়া কঠিন। এজন্য আমি শেষ আবদার সমস্ত যুবকের কাছে, আমার জিন্দেগির একটা মেহনত, ফজর ক্যাম্পেইন, আমি এই কাজটা করি সারা বাংলাদেশে, অর্থাৎ ফজরের মুসল্লি বাড়ানোর চেষ্টা করি। বলি আর কিশোর যুবক ছেলে, আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমাদের হাজার হাজার ছেলে আছে যারা এখন এই ফজর ক্যাম্পেইনের কাজ করে। কি ফজরের প্রচারণা, একটা সহজ কাজ। আমি এই ছেলেদের ভাই তোমাদের কাছেও বললাম, যার মন চায় তুমি কইরো, আমার কোনো দল না, সংগঠন না যে ধীরে ধীরে লোক বাড়তে হবে, হিসাব রাখতে হবে। যার মন চায় সে করবে, সওয়াব পাবে। কাজটা কি? একজন কিশোর, একজন যুবক, তুমি নিয়ত করবা দিলের মধ্যে, মনের সাথে নিয়ত করবা যে আমি ফজরের নামাজ ইনশাআল্লাহ জামাতে পড়ব। এরপরে তুমি শুধু একজন বন্ধুর দায়িত্ব নিবা। একজন মানুষ, তোমার একজন বন্ধু সমবয়সী, যার সাথে বোঝাপড়া কইরা তুমি শুধু তার সাথে বলবা, ভাই হয় তুমি আমারে ফজরের জন্য উঠাইবা বা আমি তোমারে ফজরের জন্য উঠাবো। দুই বন্ধু মিলে ফজরের নামাজ পড়বে। মসজিদ ভিন্ন হোক, মহল্লা ভিন্ন হোক, আমি যদি আগে উঠি তোমারে আমি কল দিব, তুমি যদি আগে ওঠো আমারে কল দিবা। বন্ধু একজন ছেলে আরেকজনের দায়িত্ব নিবে। এই দুইজন করে যত গ্রুপ হয় দেখা যাবে এই ছোট্ট দায়িত্বটুকু দিলেও একদিন ইনশাআল্লাহ আমার বাংলাদেশে জুমা আর ফজরের মুসল্লি বরাবর হবে ইনশাআল্লাহ। স্বপ্ন মনে হয় না, এটাই সত্য। কেন সত্য? কারণ সত্য হইল যে ভবিষ্যৎবাণী হইল মুসলমানদের ওই কাফেলার দ্বারা দাজ্জাল এবং ইহুদিদের শেষ পতন হবে। মুসলমানদের যেই কাফেলার ফজর এবং জুমা বরাবর, মুসলমানদের বিজয় সেদিন চূড়ান্ত। এই জন্য আমরা আশা করছি যে ইনশাআল্লাহ ফজরের মুসল্লি বাড়বে। আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যুবক ভাই তোমরা চেষ্টা করবা ইনশাআল্লাহ। হিম্মত করো, তুমি পারবা ইনশাআল্লাহ। তুমি নওজোয়ান, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন আল্লাহর জন্য দাও, আল্লাহর জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 বছরের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস, উহুদের যুদ্ধের নাম আমরা জানি না। এই উহুদের যুদ্ধের দিন সর্বপ্রথম কাফেরদের দিকে নবীজি একজন সাহাবীকে বলছে, প্রথম তীর তুমি মারো, মানে যুদ্ধের উদ্বোধন করো। এই উদ্বোধন করার জন্য যে সাহাবীকে নির্বাচন করছেন তিনি মাত্র 17 বছরের যুবক সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস। ওনার বয়স ছিল তখন 17 বছর। এবং আশ্চর্যের কথা হলো, কিতাবে আছে নবীজি তার জীবনের শত সাহাবী, হাজার সাহাবী নবীজিকে ভালোবেসে সাহাবীরা বলতেন, হে নবী, আমার মা বাপ আপনার জন্য কুরবান হোক। মানে এটা ভালোবাসতে গিয়ে বলতেন, আমার বাবা মা আপনার জন্য উৎসর্গিত, কুরবান হোক। কিন্তু আমাদের নবী জীবনে একজন সাহাবীকেই শুধু জীবনে নবী একবার বলছে, ওই সাহাবীকে বলছে, আমি মুহাম্মাদের মা বাপ তোমার জন্য কুরবান হোক। সে হলো এই উহুদের যুদ্ধের এই 17 বছরের যুবক সাদ ইবনে আবি ওয়াক্কাস। যুবককে বলছে, নওজোয়ান তোর জন্য আমি মুহাম্মাদের মা বাপ কুরবান।
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, ওমর, উসমান, আলীর মতো এত বড় বড় সাহাবী জীবিত থাকা সত্ত্বেও নবীজি তার শেষ যুদ্ধের পতাকা ইন্তেকালের পূর্বে 3 দিন পূর্বে, নবীজি 3-4 দিন পূর্বে সর্বশেষ যুদ্ধের যেই পাগড়ি, পতাকা এবং যুদ্ধের যে কাফেলা নবীজি মদিনার থেকে রওনা করাইছিলেন, যাকে সেনাপতি বানাইছেন, ওনার বয়স ছিল মাত্র 20 বছর। নবীজির পালক পুত্র জায়েদের ছেলে উসামা ইবনে জায়েদ, এই ওনার মাথায় পাগড়ি নিজে বাইন্দা ওনার যুদ্ধের ময়দানে রওনা দিছেন, দেওয়াইছেন। এরপরে নবীজি অসুস্থ হয়েছেন, এরপরে নবীজি ইন্তেকাল করছেন। সেদিন কিতাবে লিখছে, সেদিন আবু বকর ছিল, ওমর ছিল, উসমান ছিল, আলী, সব সাহাবী তো জীবিত, বড় বড় সিনিয়ররা জীবিত না। তো সমস্ত সিনিয়র সাহাবী থাকা সত্ত্বেও 20 বছরের এক যুবকের মাথায় পাগড়ি বেঁধে নবী যেন বুঝাইয়া দিলেন, যুবক, তোর মাথায় আমি আমার ইসলাম, আমার 23 বছরের মেহনত তোর মাথায় আগামী দিনের জন্য বেঁধে দিলাম। আমার কালেমা, আমার দিন তুমি আগায় আই। এই জন্য যুবক, আল্লাহর জন্য ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বা। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ আজকের এই মাহফিল কবুল করে নেন। আপনাদের সবার ফিকির আল্লাহ কবুল করে নেন। আমার জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। আমার এই স্বপ্নের মাদ্রাসা আমরা যেন গড়তে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আমার এই কাগজটা আপনারা 2 মিনিটে নেন, যাদেরই সুযোগ হয় পারলে দিয়েন, কাউরে বইলেন, আপনাদের কারো ভাই, কারো বাবা, কারো আত্মীয় স্বজন প্রবাসী আছে, পারলে দিয়েন। এখানে কাগজটার মধ্যেই বিকাশ নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার আছে, পারলেই দিবেন, কোনো জোর জবরদস্তি নাই। এবং এই কাগজের অপর